আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন এক আলোচনা করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শারীরিক ও মানসিক আধ্যাত্মিক উপকারিতা লাভ হয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দার কী লাভ হয় বা আমাদের কী লাভ হয়। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার মধ্যে লাভ হয়, আধ্যাত্মিক একটা উপকারিতা আসে, আধ্যাত্মিক একটা জ্ঞান তৈরি হয়, মানসিক একটা উপকারিতা চলে আসে, শারীরিক একটা উপকারিতা চলে আসে, সামাজিক ও ব্যক্তিগত উপকারিতা চলে আসে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা সুসম্পর্ক, দৃঢ় মানসিকতার শক্তি, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা ও সামাজিক শৃঙ্খলা, সমানুবর্তিতা তৈরি, এর পাপ থেকে মুক্তি, জান্নাতের লাভের নিশ্চয়তা পাওয়া যায়। নামাজ পড়লে কি হয়, আধ্যাত্মিক উপকারিতা বলতে আল্লাহর নৈকট্য লাভ হয়। নামাজ বান্দার আর আল্লাহর ভিতরে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়, যা ঈমানের বন্ধন, আত্মার পবিত্র শক্তিশালী করে। পাপ থেকে মুক্তি, নামাজ আত্মাকে পাপ থেকে পরিষ্কার রাখে, মানুষের আর আল্লাহর ভিতরে একটা কাছাকাছি আত্মার সৃষ্টি করে। জান্নাতের লাভ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বিনা হিসাবে বেহেশত দেবে, সে একটা লাভ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানসিকতার উপকারিতা আসে, মানসিকতার উপকারিতা, মানসিকতার একটা শান্তি। নিয়মিত পাঁচবার নামাজ পড়লে মানসিক একটা শান্তি তৈরি আসে। মনোযোগ ও স্থিরতা, নামাজের মনোযোগ স্থিরতা বাড়াতে সাহায্য করে ও অন্যান্য কাজের ইতিবাচক প্রভাব ফেলে। শারীরিক একটা উপকারিতা আসে, শারীরিক উপকারিতা, নামাজে বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গভঙ্গি, যা এক প্রকার ব্যায়ামের মতো সহায়তা প্রদান করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সুস্থ রাখে। শরীরের অনেক দিক থেকে উপকারিতা হয়। অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা, নামাজে যেমন আমরা সিজদায় যাই, রুকুতে যাই, সিজদায় গেলে আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়, যা মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। সচেতনতা, পরিচ্ছন্নতা, প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার আগে আমরা উজু করি, উজুর মাধ্যমে শরীরে পরিষ্কার ও সচেতনতা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সামাজিক ও ব্যক্তিগত একটা উপকারিতার লাভ হয়। সময়ানুবর্তিতা, নামাজে মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে, সময়নত শিক্ষা দেয়। শৃঙ্খলা বোধ, নামাজের কাতারে দাঁড়ানোর সময় বিনিয়োগী সমাজের শৃঙ্খলা ভাবের একটা শিক্ষা দেয়। অলসতা দূর করে, নিয়মিত নামাজ আদায় করলে অলসতা দূর করে ও শারীরিক প্রাণবন্ধতা চলে আসে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।